আপনার অ্যামাজন পিপিসি বিজ্ঞাপনে যদি 100 জন ক্লিক করে তাহলে কি অ্যামাজন 100 বারই টাকা কেটে নেয়? উত্তর হলো হ্যাঁ। তবে কত টাকা কাটা হবে সেটা নির্ভর করবে আপনার সিপিসির উপর। আজকে চলুন সহজ ভাষায় বুঝে নেওয়া যাক এই সিপিসি জিনিসটা কি। সিপিসির পূর্ণরূপ হচ্ছে কস্ট পার ক্লিক। অর্থাৎ আপনার বিজ্ঞাপনে একজন ক্রেতা একবার ক্লিক করলে সেই ক্লিকের জন্য যে পরিমাণ টাকা খরচ হয় সেটাই হলো সিপিসি। তবে একটা জিনিস মনে রাখবেন, অ্যামাজন শুধু কিন্তু বিজ্ঞাপন দেখানোর জন্য টাকা কাটে না। টাকা তখনই কাটা হবে যখন কেউ আপনার বিজ্ঞাপনে ক্লিক করছে। এবার প্রশ্ন হলো সিপিসি বেশি বা কম হলে কি হয়? যদি আপনার সিপিসি বেশি হয় তাহলে প্রতি ক্লিকে খরচও বেশি হবে, ফলে একই বাজেটে আপনি কম ক্লিক পাবেন। আবার সিপিসি খুব কম হলে খরচ কম হবে, কিন্তু অনেক সময় বিজ্ঞাপন পর্যাপ্ত ইমপ্রেশন বা ভালো পজিশন নাও পেতে পারে। তাই শুধু কম বা বেশি সিপিসি না, বরং আপনার লক্ষ্য হওয়া উচিত সঠিক সিপিসি নির্ধারণ করা, যাতে খরচ নিয়ন্ত্রণে থাকে আর পারফরমেন্সও ভালো পাওয়া যায়। অ্যামাজন পিপিসিতে সফল হতে চাইলে কিন্তু শুধু বিজ্ঞাপন চালালেই হবে না, সিপিসির মতো গুরুত্বপূর্ণ মেট্রিকগুলো বুঝে আপনার ক্যাম্পেইন অপটিমাইজ করতে হবে। অ্যামাজন নিয়ে এ ধরনের আরও টিপস পেতে ইকম ক্লিপস একাডেমি ফলো করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।